দর্শক, এই বিষয় নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, এই রায় কখন নাগাদ হতে পারে? সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ জামাতের দুটি ইস্যুতে আজকে রায় ঘোষণা করবেন। একটি হলো জামাতের নিবন্ধন ফিরে পাবে কিনা, যেটি ইসি বাতিল করেছিল 2018 সালে হাইকোর্টের একটি রায়কে ভিত্তি করে এবং চেম্বার আদালতের একটি রায়কে ভিত্তি করে, যেটি চূড়ান্ত নিষ্পত্তির আগে যেটি ইসি নিবন্ধনটি বাতিল করেছিল সেটির চূড়ান্ত নিষ্পত্তি করবেন আপিল বিভাগ। এবং একই সাথে দাঁড়িপাল্লা প্রতীক, যেটি জামাতের প্রতীক বলে তারা নির্বাচনে যেটি ব্যবহার করেন, সেটিকে ফেরত দেওয়া হবে কিনা সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে জামাত একটি আবেদন করেছে যে এই প্রতীকের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন যেন এই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেয়, এরকম একটি ডিরেকশন চেয়েছেন। এবং এই সবশেষ যেদিন তারা শুনানি করেন সেদিনও তারা বলেছেন যে প্রতীকের বিষয়টি যেন নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়। আর জামাতের নিবন্ধন ইস্যুতে আপিল বিভাগ হাইকোর্টের আগের রায়টি বাতিল করেন কিনা এবং যেই অবজারভেশন দেওয়া ছিল হাইকোর্ট যে অনুযায়ী তাদেরকে বাতিল করা হয়েছিল, যে সিদ্ধান্ত দিয়ে বাতিল করা হয়েছিল সেটি অবৈধ কিনা সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং আমরা জামাতের আইনজীবীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছিলেন তারা আশা করছেন যে জামাতের যে ভোটের মাঠে ফেরার যে রায়, এর মাধ্যমে তারা ভোটের মাঠে ফিরবেন এবং আগামী নির্বাচনে তারা তাদের দলীয় প্রতীক যেটি দাঁড়িপাল্লা সেটি নিয়ে তারা আজকে রায়ের পর তারা নির্বাচনে অংশগ্রহণ করুন বলে তারা আশা প্রকাশ করছেন। নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, তারা আজকেও বলেছেন সকালে যে নির্বাচন কমিশন আপিল বিভাগের দিকেই তাকিয়ে আছে। আপিল বিভাগ যেই রায় পাবে আজকে সেটা তারা নির্বাচন কমিশনে দাখিল করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আসলে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আসলে এক্ষেত্রে কিছু করার নেই, তারা আগের যেই শুনানি সেটি বলেছেন এবং তারা আশা করছেন যে তার যে আদেশের কপি পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো 9:30টায় রায় হবে, আমরা হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো রায় কি হচ্ছে। মাসুদ, ধন্যবাদ আপনাকে।